নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এসএস কেমিস্ট্রির শিক্ষক নেতৃত্বের কোর কমিটির মিটিং, আগামী 5ই মার্চ কলকাতা কাঁপিয়ে শিক্ষক জমায়েত, শিক্ষা দপ্তর কি আলাদা করে কোনো সিদ্ধান্ত নেবে এসএস কেমিস্ট্রির শিক্ষকদের বেতন বৃদ্ধি বা অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়ে, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা জানি যে বাজেটে এসএস কেমিস্ট্রি পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা রয়েছে সর্বশিক্ষার অধীনে শিক্ষক কর্মচারী তাদের কারোর জন্যই কিছু করেনি। আর সেই জন্য শিক্ষক নেতৃত্ব অর্থাৎ এদের শিক্ষক নেতৃত্বরা যেমন হতাশ, তেমনি সাধারণ শিক্ষক কর্মীরাও কিন্তু হতাশ হয়ে রয়েছেন। তো এসএস কেমিস্ট্রি শিক্ষক নেতৃত্বের একটি কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল গত 7-8 তারিখে। এই বাজেটের কারণেই সেটি পিছিয়ে গেল। আগামীকাল 12 তারিখে এই মিটিংটি হতে চলেছে, সোমবার। এই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আগামী 5ই মার্চ কলকাতা কাঁপিয়ে যে শিক্ষক জমায়েতের ডাক দেওয়া হয়েছে সেখানে কিভাবে জমায়েত হবে বা কিভাবে এটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সম্ভব হলে তাদের বক্তব্য যে করুণাময়ীতে এই কোর কমিটির মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে, সেখান থেকে ডেপুটেশন দেওয়া হবে বিকাশ ভবনে। বিকাশ ভবনে প্রাথমিকভাবে ডেপুটেশন দিয়ে এই 3য় নম্বর যে বক্তব্যটি রয়েছে সেই কথায় যে তারা শিক্ষা দপ্তরকে বা শিক্ষা দপ্তরের কাছে জানতে চাইবে যে ভবিষ্যতে বা এই যে বাজেট হয়েছে এই বাজেটের পরে শিক্ষা দপ্তর আলাদা করে যে বাজেট তৈরি করবে, নিজস্ব বাজেট তৈরি করবে, সেখানে এসএস কেমিস্ট্রির কোনো সম্ভাবনা আছে কি না। অর্থাৎ এসএস কেমিস্ট্রির বেতন বৃদ্ধি বা অবসরকালীন ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কি না সেটা জানতে চাইবে। এই মুহূর্তে যদি আমি দেখি তাহলে শিক্ষক নেতৃত্বগণ, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই হতাশ। প্রত্যেকের মনেই একটি শব্দ যে সরকার চাইছে না হয়তো। ফলে কি হয়েছে যে এসএস কেমিস্ট্রিগুলো ধীরে ধীরে যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে সেটা যেন প্রত্যেকের কাছেই পরিষ্কার হয়ে উঠেছে। তবুও হাল ছেড়ে দিলে কি চলবে? চলবে না। এসএস কেমিস্ট্রিতে শিক্ষক নিয়োগ, যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে পর্ষদের অধীনে নিয়ে আসা, এই যে দাবি, এই দাবিগুলো ছেড়ে দিলে কিন্তু চলবে না। কারণ এসএস কেমিস্ট্রিগুলো আমরা প্রত্যেকেই জানি যে গ্রামে গঞ্জের, সেখানে রিমোট এরিয়ার ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। সরকার যদি মনে করে যে সেই সমস্ত এলাকার সমস্ত ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাক, তাহলে তারা তুলে দিতেই চাইবে। কিন্তু এসএস কেমিস্ট্রির শিক্ষক নেতৃত্বের সেটা বোঝাতে হবে যে এই এলাকায় এখনও পর্যন্ত কিন্তু স্কুল নেই, এই এসএস কেমিস্ট্রিগুলোই ভরসা। হ্যাঁ, সমস্তগুলো হয়তো নাও হতে পারে, কিন্তু যে এসএস কেমিস্ট্রিগুলোর পরিকাঠামো ভালো, কাগজপত্র সমস্ত কিছু আছে, স্টুডেন্ট আছে, শিক্ষক নেই, সেই স্কুলগুলোকে পর্ষদের অধীনে নিয়ে এসে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা, এটা তাদেরকে বোঝাতে হবে শিক্ষক নেতৃত্বকে। তবেই কিন্তু এসএস কেমিস্ট্রিগুলো বাঁচবে। তো আমরা অপেক্ষা করে থাকব আগামীকাল সোমবার কোর কমিটির মিটিংয়ে কি হয়, তারা কি ডেপুটেশন দেন, তারপরে 5ই মার্চ কলকাতায় জমায়েতের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, আর শিক্ষা দপ্তর কি করবে সে তো তারাই জানে। আমরা অপেক্ষায় থাকি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।